উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তরের আধিকারিককে বেধড়ক মারধরের ঘটনা। প্রধান শিক্ষকের ছুড়ে ভেঙে দেওয়া হলো আধিকারিকদের ফোন, ছেঁড়া হলো ফাইল। উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তরের আধিকারিককে বেধড়ক মারধর প্রধান শিক্ষকের, দেখতে পাচ্ছেন সেই ছবি, ইতিমধ্যেই সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তরের আধিকারিককে বেধড়ক মারধরের ঘটনা প্রধান শিক্ষকের, দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি। ছুড়ে ভেঙে দেওয়া হলো আধিকারিকের ফোন, ছেঁড়া হলো ফাইলও। মহিলা শিক্ষকের অভিযোগ নিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন ওই আধিকারিকের, এবং প্রশ্নের জবাবে চূড়ান্ত হেনস্থা প্রধান শিক্ষকের। দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি, কিভাবে মারধর করা হচ্ছে। আমরা কথা বলবো নি, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, ঠিক কি ঘটনা ঘটেছিল যার কারণে এইরকম হলো? যে ঘটনার কথা আমরা জানতে পারছি, এটা অত্যন্ত মর্মান্তিক বা বেদনাদায়কও বলা যেতে পারে, কারণ শিক্ষার সঙ্গে যুক্ত উত্তরপ্রদেশে শিক্ষা দপ্তরের এক আধিকারিককে বেধড়ক মার। কে মারছেন না প্রধান শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষককে ছুঁড়ে ভেঙে দেওয়া হলো আধিকারিকের ফোন, ছিঁড়ে দেওয়া হলো ফাইল। তার দোষটা কি ছিল? অপরাধ হচ্ছে মহিলা শিক্ষকের একটি অভিযোগ নিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করেছিলেন ওই শিক্ষা দপ্তরের আধিকারিক। সেই প্রশ্নের জবাবে চূড়ান্ত হেনস্থা করা হলো প্রধান শিক্ষক ওই সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের আধিকারিককে। বিষয়টা হচ্ছে, এটা নতুন কোনো ঘটনা নয়, তার কারণ যোগী রাজ্য নাকি দেশের মধ্যে একটা মডেল হয়ে গেছে। আর এই মডেল রাজ্যে যা কিছু ঘটছে সেগুলোকে যদি দেশ মডেল হিসাবে অন্য রাজ্য ফলো করে, তাহলে সেখানের ছাত্রছাত্রীদের, শিক্ষা জগতে তাদের যে কী অবস্থা হবে দেশের মানুষ বুঝতে পারছে। কারণ একটি স্কুলের প্রধান শিক্ষক তিনি যদি এই আচরণে অভ্যস্ত হন যে শিক্ষা দপ্তরের এক আধিকারিককে তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে মারছেন, তার ফোন ভেঙে দিচ্ছেন, তার ফাইল ছিঁড়ে দিচ্ছেন, তাহলে ওই সংশ্লিষ্ট স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা আগামী দিনে কে কি তৈরি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। জজ ব্যারিস্টার যদি তৈরি নাও হয়, ক্রিমিনাল যে তৈরি হবে সেটা কিন্তু স্পষ্ট। ফলে এই মডেল রাজ্য, যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিগত দিনেও একের পর এক যে ধরনের ঘটনার সাক্ষী দেশের মানুষ থেকেছে, আর আজকেও যে খবর উঠে এসেছে যে শিক্ষা দপ্তরের এক আধিকারিক তিনি এক মহিলা শিক্ষিকার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে একটি স্কুলের প্রধান শিক্ষককে প্রশ্ন করার ওই প্রধান শিক্ষক তিনি তার সমস্ত সহনশীলতা, ভদ্রতা, সভ্যতা, জ্ঞান হারিয়ে যেভাবে ওই শিক্ষা দপ্তরের আধিকারিককে আক্রমণ করলেন, এটা যে ওই সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা কালো দিন হিসাবে রইল, এবং শিক্ষার জগতে মানুষের এহেন আচরণ যে কাম্য নয়, এটা কিন্তু সারা দেশে এই মুহূর্তে সমালোচনার ঝড় উঠেছে। এবং সেই সমালোচনার ঝড়ে বিদ্ধ হচ্ছেন এই জাতীয় শিক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তারাও এই বিষয়টাকে ভালো চোখে যে দেখছে না, এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে এই ঘটনা, ছুঁড়ে ভেঙে ফেলে দেওয়া হয় আধিকারিকের ফোনও, একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি।